আমাদের ধলাই জেলা কমিটি 2024-এর নভেম্বরে গঠন হওয়ার আগে সন্তোষ সহ কল্যাণ সহ কিছু ব্যক্তি আমবাসা মোটর স্ট্যান্ডের দায়িত্বে ছিল। আমরা দায়িত্ব পাওয়ার পর সেই ইলিগেল কমিটিকে আমরা বাদ দিয়ে দিই। ঠিক আছে, তারা আগে নিশ্চয়ই ভারতীয় মজদুর সঙ্গে শপথ নিয়েছে। আমরা তাদেরকে ইলিগেল সংগঠন করে বলে আমরা তাদের কমিটিকে আমরা বাদ দিয়ে দিই। তাদের শপথ আছে, ঠিক আছে। সন্তোষ এখন কিন্তু বিএমএস এর কাজ করে না, সে করে অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ নামে একটা সংগঠনের। রিসেন্টলি সে জয়েন করেছে ওই সংগঠনে, তার সাথে আমাদের সম্পর্ক নেই। মুদ্রা কথা আমি বলি, 2024 সালে যখন পূর্ব ত্রিপুরার বর্তমান সাংসদ কীর্তি দেববর্মার এই এসডিএম এর যে প্রোগ্রাম ছিল নমিনেশন, ওই সময়ে প্রায় 1 লাখের মতো টাকা তার কাছে আমাদের ড্রাইভার শ্রমিক ভাইরা পাওয়ার কথা ছিল, কিন্তু পাই। 2-3 বার মিটিং করে সন্তোষকে ডাকা হয়েছে, ডাকার পর জিজ্ঞাসা করা হলো, তখন উনি বলেছেন যে উত্তম দা জানে, উত্তম দেবনাথ সে জানে, সে জানে, সে জানে। তারপর আমি উত্তম বাবুর সাথে কথা বলি, উত্তম বাবু বলেছে যে অলরেডি টাকা দেওয়া হয়েছে। ফাইনালি আমি 1.5-2 মাস আগে সভাপতি বিজেপি পতিরামদার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলি। পতিরামদা আমাকে বলেছে যে ওই সময়ের সমস্ত বিল দেওয়া হয়েছে। তো সন্তোষকে বারবার টাকা, শ্রমিকদের টাকা দেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু রেসপন্স নেই। হয়তোবা সে টাকা দেওয়ার ভয়েই তারা গতকাল এই ঘটনাটা করেছে। যতবার তাদেরকে টাকা দেওয়ার জন্য বলি, তারা বিজেপির আমবাসা ডিস্ট্রিক্ট কমিটির নেতৃত্বদের নামই বলে, আজকে সে জানে, আজকে সে জানে, আজকে সে জানে। শেষে এমনও একদিন এসেছে যে পতিরামদার উপর আঙ্গুল তুলেছে যে ওনারা জানেন, ওনারা আমাদেরকে এখনো টাকা ক্লিয়ার করে দিন। তো পতিরামদার সাথে কথা বলার পর বোঝা গেল যে না, পার্টি তো অলরেডি বিল ক্লিয়ার করেছে, কিন্তু সে কর্মীদেরকে টাকাটা এখনো ক্লিয়ার করেনি। আমাদের আরো কিছু কর্মী 50,000 60,000 টাকা সন্তোষের কাছে আছে। বারবার বলছি, সে তো আমাদের আমবাসা, আমাদের নিজস্ব লোকাল, যার জন্য তার এগেনস্টে আমরা অ্যাকশন নিতে পারি, কিন্তু নিচ্ছে না। কারণ সে কি করছে, টাকা না দিয়ে শ্রমিকদেরকে কোনোদিন বলছে যে আমি বিজেপি দলের হয়ে কাজ করি, আমি তার হয়ে কাজ করি, কিন্তু সে কার জন্য কাজ করছে এটা দেখে আমাদের লাভ নেই। তার কাছ থেকে আমরা টাকা যে কোনো ভাবে বের করব, ওই শ্রমিকদের টাকা এইভাবে আমরা যেতে দেব না। কারণ আমাদের শ্রমিকরা সে 2024-এর টাকা এখনো পায়নি, সে এখনো দিইনি। টাকা যদি তার কাছে চায়, তা সে পার্টির নেতৃত্বদের নাম বলে পার্টির নেতৃত্বদের বদনাম করছে। গতকালের যে ঘটনা হয়েছে তা খুবই দুঃখজনক। আপনারা নিশ্চয়ই আপনারা প্রতি নিউজ করেছেন, একজন বলছেন যে উত্তম অধিকারী না, উত্তম অধিকারীদের একজন কাউন্সিলর, উনি তো এখানে নেই। আজকে হয়তো উত্তমদার নাম বলেছে, কালকে হয়তো আশিস ভট্টাচার্যের নাম বলতে পারে, কারণ তারা ড্রিঙ্ক করা ছিল ওই ব্যক্তি, যার নাম আগামী দিন হয়তো আমার নামও বলতে পারে, বা আগামী দিন হয়তো আমাদের বিএমএস এর প্রদেশ নেতৃত্বের নামও বলতে পারে, বিশ্বাস নেই। সব মানুষদের তারা আমাদের শ্রমিকদেরকে বিভিন্ন রকম কুপরামর্শ দিয়ে আমাদের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করছে। আমি শেষে এটাই বলবো,
আমাদের ভারতীয় মধ্যসংঘ কিছু নীতি নিয়ে কাজ করে, এই নীতি নিয়ে আমরা কাজ করতে চাই। মোটর স্ট্যান্ডের অনেক টাকার হিসাব এখনো সন্তোষ উত্তম রায় তারা দেয়নি। তাদের কাছ থেকে আমরা যে কোনো ভাবেই এই টাকাটা আমরা কালেক্ট করতে হবে এবং আমরা করব। প্রয়োজন পড়লে যদি আমাদের অন্য কোনো পদক্ষেপ যদি নিতে হয় নেব। শুনেছি ওনারা নাকি গতকাল আমবাসা থানায় গিয়েছে, আমাদের বর্তমান নেতৃত্বের এগেনস্টে এফআইআর করেছে। দোষ ওনারাই করছেন, আবার ওনারাই থানায় যাচ্ছেন। কমসে কম 10-20 লাখ টাকার মোটর স্ট্যান্ডের টাকা ওনারাই খেয়েছে, আবার ওনারাই আবার মগরমচকে আসুর অভিনয় করছে। সো অ্যাকসেপ্টেবল না এটা। আমরা আজকে কনফারেন্সটা শেষ হলে আমরা আমবাসা থানায় যাব, ওনাদের এগেন্স্টে আমরাও এফআইআর করতে যাচ্ছি। কারণ আমাদের নেতৃত্বদের উপর যারা হাত তুলবে আমরা তো বসে থাকতে পারি না। উই টেক অলসো অ্যাকশন এগেইনস্ট অল দি কালপ্রিট। তাদের অভিযোগ তারা বাজার করছিল এবং দুলাল গোস্বামী এবং গোলক অধিকারী তাদেরকে স্ট্যান্ডের ভিতরে এনেছে, মারধর করেছে। কি বলবেন? ওনারা বাজার করছে, তাই তো? আমি শর্টকাট একটা কথাই বলবো, তারা যে মিথ্যাবাদী এটা তো প্রমাণই হয় যে তারা উত্তম অধিকারের নামটা নিয়েছে। উত্তম অধিকারী কি বিএমএস এর? আপনি বলুন। উত্তম অধিকারী ইজ এ পার্ট অফ আমবাসা মিউনিসিপাল কাউন্সিল, পার্ট অফ বিজেপি পার্টি। উনি এখানে আছেন, আপনারা কি কেউ দেখেছেন? নিশ্চয়ই না। ওনারা, আমি বলেছি তো আপনাকে, ওনারা আগামী দিন হয়তো বা আমাদের চিফ মিনিস্টারের নামও বলতে পারে। যারা ড্রিঙ্কস করে আসে তারা কি সত্যি কথা বলবে? তাদের কথাতেই তো বোঝা যায়। ওরা যে এলিগেশনটা দিয়েছে, এলিগেশনের এগেন্স্টে আমাদের কাছে একটা প্রুফ আছে। সন্তোষ দে তারা যখন আমবাসা মোটর স্ট্যান্ডটা ইলিগেল ভাবে চালিয়েছিল, ভারতীয় মজদুর সংঘের প্রদেশ সাধারণ সম্পাদক তপন কুমার দে একটা নোটিফিকেশন ইস্যু করে, প্রয়োজন পড়লে আমরা আপনাদেরকে দিতে পারি। আমাদের যে বর্তমান কমিটি, এটা প্রদেশ ভারতীয় মজদুর সংঘের আমরা প্রোগ্রাম করার পর তাদেরকে অলরেডি পাঠানোর পর তারা এগ্রি যে এই কমিটি আগামী দিন কাজ করবে। তাহলে সে কি প্রমাণ করতে পারবে যে এটা ইলিগেল? কিন্তু আমরা প্রমাণ করতে পারি তারা ইলিগেল কাজ করেছে, আমাদের কাছে কাগজ আছে, যদি প্রয়োজন হয় আমরা দেখাতে পারি। এখন এলিগেশন তুলে লাভ নেই, ওরা নিজের চরিত্রকে ঠিক করুক। কি করেছে এখানে কি না করেছে এটা আমরা যদি আপনাদের সাথে ডিসকাস করি তাহলে কিন্তু 5-6 ঘন্টা লাগবে। সো আমরা এত গভীরে যেতে চাই না, আমরা এটাই বলতে চাই শেষে, তারাও একসময় বিএমএস করেছে, আমরাও বর্তমানে করছি। নিজেদের মধ্যে ঝগড়াঝাটির দরকার নেই, তবে আমাদের সাথে যদি ওরা সংগঠন করতে চায় তাহলে করুক। কিন্তু সন্তোষ তারা তো এখন অল ভারতীয় কল্যাণ সংঘ নাকি একটা সংগঠন করে, এটা তাদের বিএমএস এর যে বক্তব্য দিচ্ছে, আর আজকে যে আপনারা এখানে যে বক্তব্য দুইটা আমি আমরা কিছু তফাৎ পাইতেছি। আচ্ছা, ওই টাকার বিষয় নিয়ে গতকালকে যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যতে ছিল যে 50,000 টাকা বিজেপি দলের পক্ষ থেকে গাড়ি ভাড়া বাবদ 50,000 টাকা দেওয়া হয়েছে। এটা আজকে আপনার বক্তব্য বাকি টাকা দেওয়া হয়েছে না, এটা স্পষ্টভাবে বলছে যে বাকি টাকা দেওয়া হয়েছে না। আজকে আপনার বক্তব্যতে যে সব টাকা ক্লিয়ার হয়ে গেছে, আসলে কোনটা সঠিক? দেখুন, আমি কি বলেছি, মানিক দেওয়াবুদে গতকাল কনফারেন্সে একথা বলেছে, 50,000 টাকার যে বিষয় বিএমএস এর তরফ থেকে যে গাড়ি দেওয়া হয়েছিল তাতে 50,000 টাকা বিল হয়েছে, 50,000 টাকা পার্টির তরফ থেকে দেওয়া হয়েছে সন্তোষদেরকে। ওই 50,000 টাকার কথা আমরা বলছি এবং মোটর সন্তোষ এটাই বলছে যে পার্টি এখনো টাকা দেয়নি। পার্টির কাছে যখন আমরা ফোন করেছি নেতৃত্বদের কাছে, ওরা বলেছে টাকা তো আমরা অলরেডি দিয়ে দিয়েছি। না, গতকালকে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যতে উনি স্পষ্ট করছে যে বাকি টাকা আসলেই দেওয়া হয়েছে না, এই কথাটা উনি উল্লেখ করছে বক্তব্যে যে বাকি টাকা দেওয়া হয়নি। সন্তোষের পার্টির তরফ থেকে তো ক্লিয়ার, পার্টির যে সভাপতি
এই জলাইয়ের উনি তো বলেছেন যে টাকা দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা ঘটেছিল আমবাসা প্রতিষ্ঠানের ভিতরে কমিটি বানানো হয়েছে। তো ওই সময় তারা অবৈধভাবে একটা কমিটি গঠন করেছে, সর্বশিষ্ট কমিটি। এই কমিটি গঠন করার পর 2024 সালে যখন নতুন ভারতীয় মজদুর সংঘের জেলা কমিটি গঠন হয়, তারপর ওনাদের কাছে হিসাব চাওয়া হয়েছে শ্রমিকের যে অর্থরাশি। তো তারা ওই হিসাব সম্পূর্ণ স্পষ্টভাবে আমাদের সংগঠনের কাছে এবং শ্রমিকের কাছে দিতে পারে। তার জন্য বারবার তাদের সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা সঠিকভাবে হিসাব দিতে রাজি না। এবং পার্টির নাম করেছিরা যখন পার্টির কাজে, সংগঠনের কাজে যখন শ্রমিক থেকে গাড়ি নেওয়া হয়, তখন এই সন্তোষ দে, এটার যে সেক্রেটারি ছিল আমবাসা মোটর স্ট্যান্ডের, ওনার নেতৃত্বে গাড়িগুলা দেওয়া হইতো। তো এখানে প্রায় কয়েক লক্ষ টাকা বিল পেন্ডিং আছে। তো আমরা পার্টির সঙ্গে যোগাযোগ করলাম। পার্টির পরিষ্কার বার্তা, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির পরিষ্কার উনি তথ্য দিয়েছেন, বলেছেন যে আমাদের কাছে মোটর স্ট্যান্ডের কোনো পেন্ডিং বিল আমাদের কাছে নাই, সম্পূর্ণ মিটিয়ে দেওয়া হয়েছে। এবং সঙ্গে সঙ্গে মন্ডল সভাপতি বলল। তো এদিকে শ্রমিকদের বিভ্রান্ত করছে, শ্রমিকদের কাছে এসে বলছে যে আমাদের বিল এখনো বিজেপি পার্টি থেকে দেওয়া হয়। তো এই জায়গাতে শ্রমিকদের সঙ্গে এক ধরনের মন্তব্য আর আমাদের সঙ্গে আরেক ধরনের মন্তব্য। তো তদন্ত করে আমরা দেখলাম সম্পূর্ণ টাকা সন্তোষদের নেতৃত্বে এটা আত্মসাৎ করা হয়েছে এবং একটাই উদ্দেশ্য, ভারতীয় জনতা পার্টিকে বদনাম করা। যে মূল ওনাদের যে মূল চিন্তাধারা আমরা মূল্যায়ন করে দেখলাম, এবং আমাদের এই বিএমএসকে বদনাম করার একটা পরিকল্পনা দীর্ঘদিন যাবত তারা চালিয়ে যাচ্ছে। যখন ওনাদেরকে আমাদের সংগঠন থেকে বাইর করে দেওয়া হয়েছে, তখন তারা বাইরে গিয়ে সেটা কিছু উশৃঙ্খল শ্রমিকদের নিয়ে সেটা তারা আলাদা করে একটা সংগঠনের নাম করে একটা বিভ্রান্ত প্রচার করছে। মাঝখানে যখন আমরা আবার তার কাছে টাকার হিসাব চাওয়া হইল, গত 2-3 দিন আগে টাকা দেওয়ার কথা ছিল, তারা কি করলো, টাকাটা না দিয়ে সেটা তারা দল বল নিয়ে কয়েকজন শ্রমিক নিয়ে যেটা গতকালকে সন্ধ্যার সময় হঠাৎ করে মোটর স্ট্যান্ডের সামনে আয় 8-10 জন লোক মদমুক্ত অবস্থায় আয়েসিরা এখানে 2-3 জন শ্রমিকরে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। তো এরপরে কে টাকা নিবি বাইরে এবং বিশ্রী গালিগালা করতেছে। তখন ভিতরে যারা শ্রমিকরা আসলো তারা সামনের দিকে আগে যাওয়ার পরে তাদের উপরে আক্রমণ চালা। তো তারা আত্মরক্ষা করতে গিয়ে সেরা তারা যে ইয়েটা করছে, ওইখানে গিয়ে সে অল্প বিস্তর হাতাহাতি হয়েছে, এতটুকু আমাদের কাছে খবর। তো আমরা এটার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এবং এই ধরনের বিশৃঙ্খলা আমাদের ভারতীয় মজদুর সংঘের মধ্যে আরেকটা ঘটেছে এই উত্তর ত্রিপুরাতে, আপনারা অবশ্যই জানেন, নাম আমরা শুনেছি। ওই ব্যক্তি কি জানে, একজন দত্ত বলে একজন ব্যক্তি আছে। আমাদের কাছে যতটুকু খবর, বিগত 6 বছরে আমবাসা মোটর স্ট্যান্ডের 7 লক্ষ টাকার উপরে যে আমাদের যে ছাড়পত্রের কালেকশন শ্রমিকের, সেই সম্পূর্ণ টাকা সন্তোষ দে এবং ওনার যে গুরু একজন দত্ত নামে একজন আছে, ওনারা সম্পূর্ণ টাকা সম্পূর্ণ নয়। হ্যাঁ, আপনারা জানেন, আপনারা একটু কালেকশন করে নেবেন, আমি নাম বলতে চাই না। হ্যাঁ, সম্পূর্ণ টাকা ওনারা আত্মসাৎ করেছে। তো শ্রমিকের টাকা এভাবে আত্মসাৎ করব, এটা আমাদের সংগঠনের শৃঙ্খলার বাইরে। আমরা এটা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এবং আমরা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের পরে যাদের উপরে আমাদেরকে আক্রমণ করেছে এবং আগামী দিনে প্রাণনাশের হুমকি দিয়েছে, আমরা ওনার বিরুদ্ধে আমরা সুবিচারের জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হব। এখন আমাদের রক্তাক্ত হয়নি, তারপর মেডিকেল আমরা করেছি। আপনারা যাদের উপর আক্রমণ করেছেন তারা কিন্তু রক্তাক্ত হয়েছে। হ্যাঁ, আমাদের আত্মরক্ষাতে তো সবার অধিকার আছে।
হঠাৎ করে কিছু শ্রমিক মদমুক্ত অবস্থা হয়ে একটা মোটর স্ট্যান্ডে এসে আক্রমণ চালাইব, আমার আত্মরক্ষা করতে গিয়ে যদি আমি হাত উঠাই তাহলে লেগেছে। যারা আপনাদের প্রতিপক্ষ বলছেন, একবার বলেছেন যে তাদের বাইর করে দেওয়া হয়েছে, তো তাদেরকে আবার আপনারা বিএমএস থেকে কি অফিসিয়ালি কি তাদেরকে বিএমএস থেকে কোনো ধরনের মানে তাদেরকে এক্সপেল করা হয়েছে বা এই ধরনের কোনো কিছু করা হয়েছে অফিসিয়ালি কাগজ? কারণ যিনি আপনি যার কথা বলছেন উনি কিন্তু আপনাদের সংগঠনের আগের সেক্রেটারি, তো আগের সেক্রেটারি যেহেতু ছিলেন তার মানে ওনার আপনাদের সংগঠনের প্রাথমিক সদস্যপদ ছিল, সেই প্রাথমিক সদস্যপদ থেকে কি ওনারে বহিষ্কার করা হয়েছে অফিসিয়ালি নাকি এখনো আছে? একটা বিষয় হলো আমাদের সংগঠনের যে অভ্যন্তরীণ বিষয়গুলা আমরা চাই না এটা বাইরে যাক। যারা আমাদের সক্রিয় কার্যকর্তা আমরা কারোকে বহিষ্কার করি না। যদি সংগঠন বিরোধী কোনো কাজে লিপ্ত থাকে, পরপর 3-4টা মিটিংয়ে যখন ওনারা অনুপস্থিত হয় আমরা অটোমেটিকলি ওনাকে সংগঠন বিরোধী কাজে লিপ্ত বলে আমরা গণ্য করি এবং নেক্সটে কোনো সংগঠনের কোনো কর্মসূচিতে ওনাদেরকে আমরা সূচনা দিই না। আমরা যেটা প্রশ্ন একদম ক্লিয়ার কাট প্রশ্ন, যারা গতকালকে আপনাদের ওপোনেন্ট তাদের মধ্যে কি কেউ কি আপনাদের এখনো সভ্যপদ আছে না আছে কি নাই? না, বিষয়টা হলো আমি একটা সংগঠনের সভ্যপদে নিয়েছি, তার মানে আমি সংগঠনের পন্থে আমি তো হবে না। আমি সংগঠনের সভ্যপদ নিয়েছি, আমি যদি সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকি সেটা তো পরে কথা আপনার ব্যবস্থা নেবেন। এখন তাদের তারা সভ্যপদ আছে কি নাই? সভ্যপদ ওনাদের থাকতেও পারে। বিগত দিনের নতুন আমাদের মেম্বারশিপের কোনো চালু হয়নি, বিগত দিনের সভ্যপদ হয়তো ওনাদের কাছে আছে, কিন্তু ওনারা প্রতিনিয়ত সংগঠন বিরোধী কাজে লিপ্ত আছে। আপনারা অবশ্যই জানেন, বিভিন্ন সময় দেখবেন এবং সংগঠন দিন বিরোধী আগেও কাজে আমরা যদি লক্ষ্য করেছি। সংগঠন বিরোধী কাজে যদি লিপ্ত থাকে তাহলে আপনারা কোনো ব্যবস্থা নেন নাকি? কি ব্যবস্থা নিয়েছে? কি ব্যবস্থা নিয়েছেন? কি ব্যবস্থা তাদের মধ্যে গৃহীত হয়েছে? ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমাদের সভাপতি বলবেন আপনাদের।